গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, সেটা হচ্ছে উল্টো রথ। আজকে সকালটা ছিল কিন্তু একেবারে অন্যরকম। লাঞ্চে ছিল একদমই নিরামিষ আর হালকা পাতলা রান্না। আজ উল্টো রথ মানে ভগবান জগন্নাথ দেব ফিরে যাচ্ছেন নিজের মন্দিরে। জগন্নাথ মানেই তো বিশ্বনাথ, যিনি সমস্ত জীবের কল্যাণ চান। তার এই যাত্রা শুধু এক উৎসব নয়, এক বিশ্বাস, যেখানে ভক্তি, ভালোবাসা আর আনন্দ এক সূত্রে বাঁধা পড়ে। রাস্তায় ঢাকের বাজনা, ধূপের গন্ধ আর সবার মুখে একটা মন খারাপ, একটু আনন্দ। ঠাকুর উঠলেন রথে, আমরা সবাই প্রণাম করে বললাম, আগামী বছর আবার এসো ঠাকুর, আরো আনন্দ নিয়ে। সারাদিনের শেষে মনটা একটু ভারী হলেও প্রিয়র অ্যালবামে আর স্মৃতির পাতায় জমে গেল আজকের দিনটা। ছোটবেলা থেকে শুনে এসেছি জগন্নাথ মানে যিনি রথে চড়েন কিন্তু হৃদয়ে বাস করে। তার বড় বড় চোখ দুটো আমাদের মন সহজেই পড়ে নিতে পারেন, আর হাসি মুখে তিনি আমাদের দুঃখও ভুলিয়ে দেন। আজ আমরা সকলে মিলে রথ টানতে বেরিয়েছিলাম। আমি, মা, দিদি, এক এক করে মানুষজন আসছিল আমাদের রথটি টানার জন্য। আমি সেই সব মুহূর্তগুলো ধরে রাখছিলাম আমার ক্যামেরার লেন্সে, তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। পথে পথে কত লোক, কেউ প্রণাম করছে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে শুধু দেখছে। শেষে রথ মন্দিরে পৌঁছালো আর ঠাকুর ফিরে গেলেন নিজের ঘরে। এই ছিল আমাদের উল্টো রথের গল্প কেয়াস জার্নিতে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা করে প্লিজ লাইক করে দিও।